Hi there, dear viewers. এই ক্লাসে অ্যাডজেক্টিভ ফ্রেজের তিনটা স্ট্রাকচার নিয়ে আমি এখানে আলোচনা করব। আরো অন্যান্য ফ্রেজ যেগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে এরকম চারটা ফ্রেজ আমি আলোচনা করব, চারটা ফ্রেজ নিয়ে। আর অ্যাডজেক্টিভ ফ্রেজটা সেন্টেন্স গঠনে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। নাউনের মিনিংটা ক্লিয়ার করার জন্য আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজের প্রয়োজন পড়ে, অর্থাৎ নাউন সম্পর্কে ভালোভাবে আইডিয়া পাওয়ার জন্য অ্যাডজেক্টিভ ফ্রেজ আমাদের অবশ্যই দরকার। তাই অ্যাডজেক্টিভ ফ্রেজটা কিভাবে তৈরি করতে হয় সেটা জানলে আপনার সেন্টেন্স তৈরির একটা গুরুত্বপূর্ণ ধাপ আপনি অতিক্রম করে ফেলবেন। চলুন শুরু করা যাক। আর অ্যাডজেক্টিভ ফ্রেজ কেন আমরা শিখব এটা চলুন উদাহরণের মাধ্যমে আমরা দেখি। আই ওয়ান্ট এ শার্ট, আমি একটা শার্ট চাই। এখানে যে বলা হয় হোয়াট টাইপ অফ শার্ট, কেমন ধরনের শার্ট চান। আপনি দোকানে গিয়ে বললেন আই ওয়ান্ট এ শার্ট, হ্যাঁ, ভালো ব্র্যান্ডের দোকানে আপনি বললেন, বা বিদেশে গিয়ে আপনি কোনো দোকানে বললেন যে আমি একটা শার্ট চাই, তখন বলবে হোয়াট টাইপ অফ শার্ট, কেমন শার্ট চান। তখন আমি বিষয়টা ক্লিয়ার করার জন্য যদি বলি আই ওয়ান্ট এ শার্ট মেড ইন বাংলাদেশ, বাংলাদেশে তৈরি আমি একটা শার্ট চাই, তাহলে মেড ইন বাংলাদেশ এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এখানে শার্ট নাউনকে মডিফাই করছে। আর এই ফ্রেজের কারণে, অ্যাডজেক্টিভ ফ্রেজের কারণে শার্টের মিনিংটা একদম ক্লিয়ার হয়ে গিয়েছে, অর্থাৎ কোন শার্ট, কেমন ধরনের শার্ট আপনি চান সে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। তাই নাউনের মিনিংটাকে ক্লিয়ার করার জন্য অ্যাডজেক্টিভ ফ্রেজ সম্পর্কে জানা অবশ্যই প্রয়োজন। তো অ্যাডজেক্টিভ ফ্রেজের যে প্রথম স্ট্রাকচার সেটা হলো অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের সাথে অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডভার্বটা মূলত অ্যাডজেক্টিভের প্রি মডিফায়ার হিসেবে কাজ করবে। যেমন ইউর আইডিয়া সিমস টু বি ভেরি ব্যাড, তোমার আইডিয়াটা খুবই খারাপ মনে হয়। এখানে ভেরি ব্যাড অ্যাডজেক্টিভ ফ্রেজ, ব্যাড অ্যাডজেক্টিভ আর ভেরি হলো অ্যাডভার্ব, তার প্রি মডিফায়ার। সুতরাং ভেরি এবং ব্যাড মিলিত হয়ে যে ফ্রেজ গঠন করেছে সেটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর এটা হলো ভেরি ব্যাড। দিস পিজা ইজ এক্সট্রিমলি এক্সপেন্সিভ, এই পিজাটা খুবই ব্যয়বহুল। এখানে এক্সট্রিমলি এক্সপেন্সিভ এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ, এক্সপেন্সিভ হলো অ্যাডজেক্টিভ, আর এক্সট্রিমলি হলো ওই অ্যাডজেক্টিভের প্রি মডিফায়ার। এক্সট্রিমলি এখানে এক্সট্রিমের অ্যাডভার্ব এক্সট্রিমলি, আর এক্সট্রিমলি এক্সপেন্সিভ খুবই ব্যয়বহুল, এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। হি ওয়াজ ফেয়ারলি বোর্ড, সে পুরোপুরি বিরক্ত ছিল। এখানে ফেয়ারলি হলো অ্যাডভার্ব আর বোর্ড হলো অ্যাডজেক্টিভ, আর দুইটা মিলিত হয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠন করেছে। ফেয়ারলি বোর্ড, পুরোপুরি বিরক্ত। আর ফেয়ারলি দিয়ে মোটামুটি হয়, মোটামুটি বিরক্ত হয়। হার আইস ওয়ার ইনক্রেডিবলি মেসমেরাইজিং, তার চোখগুলো ছিল অবিশ্বাস্য রকম মন্ত্র মুগ্ধকর। এখানে ইনক্রেডিবলি মেসমেরাইজিং, মেসমেরাইজিং শব্দটা অ্যাডজেক্টিভ আর ইনক্রেডিবলি তার প্রি মডিফায়ার, অর্থাৎ অ্যাডভার্বটা এখানে মেসমেরাইজিং অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে, আর দুইটা ওয়ার্ড মিলিত হয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠন করেছে। হি ওয়াজ আনবিলিভেবলি অনেস্ট, সে ছিল অবিশ্বাস্য রকম সৎ। আনবিলিভেবলি এখানে অ্যাডভার্ব আর অনেস্ট হলো তার অ্যাডজেক্টিভ, আর দুইটা মিলিত হয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠন করেছে। অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং তার প্রি মডিফায়ার, অর্থাৎ একটা অ্যাডভার্ব দিয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠন করা যায়। আর অ্যাডজেক্টিভ ফ্রেজের দুই নম্বর স্ট্রাকচারটা হলো অ্যাডজেক্টিভের সাথে প্রিপোজিশনাল ফ্রেজ। এখানে প্রিপোজিশনাল ফ্রেজটা ওই অ্যাডজেক্টিভের পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করবে। প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে আমার একটা ভিডিও রয়েছে, আপনার বিস্তারিত দেখে নেওয়া উচিত। আর প্রিপোজিশনাল ফ্রেজের খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ, এবং এটা সম্পর্কে আপনার অবশ্যই জানতে হবে। তাই আমার ভিডিওটা দেখে ফেলুন। আশা করি প্রিপোজিশনাল ফ্রেজ সম্পর্কে আপনার আইডিয়াটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে আমরা উদাহরণ দেখি। টম ইজ ওল্ডার দ্যান মি, এখানে অ্যাডজেক্টিভ হলো ওল্ডার, ওল্ড এর কম্পারেটিভ ফর্ম ওল্ডার। আর দ্যান মি, দ্যান এখানে প্রিপোজিশন, মি তার অবজেক্ট, আর দ্যান মি হলো প্রিপোজিশনাল ফ্রেজ। এখানে দ্যান মি ওল্ডার এর পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে। আর তিনটা ওয়ার্ড, অর্থাৎ ওল্ডার অ্যাডজেক্টিভ আর প্রিপোজিশনাল ফ্রেজ হলো দ্যান মি, এগুলো মিলিত হয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠন করেছে। টম ইজ ওল্ডার দ্যান মি। আই এম স্যাটিসফাইড উইথ দ্য ডিল, এখানে অ্যাডজেক্টিভ হলো স্যাটিসফাইড, আর উইথ দ্য ডিল হলো প্রিপোজিশনাল ফ্রেজ।
তার মানে স্যাটিসফাইড উইথ দ্য ডিল, এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখানে উইথ দ্য ডিল প্রিপোজিশনাল ফ্রেজটা স্যাটিসফাইড অ্যাডজেক্টিভকে পোস্ট মডিফাই করছে। রন ইজ গুড অ্যাট পেইন্টিং, এখানে গুড হলো অ্যাডজেক্টিভ আর অ্যাট পেইন্টিং এটা প্রিপোজিশনাল ফ্রেজ, আর এখানে গুড অ্যাট পেইন্টিং এটা হলো একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাট পেইন্টিং এখানে গুডের পোস্ট মডিফায়ার। আই এম প্রাউড অফ মাই কান্ট্রি, এখানে অফ মাই কান্ট্রি হলো প্রিপোজিশনাল ফ্রেজ আর প্রাউড হলো অ্যাডজেক্টিভ। আর এখানে অফ মাই কান্ট্রি প্রিপোজিশনাল ফ্রেজটা প্রাউড অ্যাডজেক্টিভকে পোস্ট মডিফাই করছে, সুতরাং অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো প্রাউড অফ মাই কান্ট্রি। এভরিওয়ান ইজ ফ্রেন্ডলি টু মি, এখানে ফ্রেন্ডলি হলো অ্যাডজেক্টিভ আর টু মি প্রিপোজিশনাল ফ্রেজ, সুতরাং ফ্রেন্ডলি টু মি হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এখানে আমরা দেখলাম অ্যাডজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজকে নিয়ে কি করে অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠন করে। এবার দেখবো অ্যাডজেক্টিভ কিভাবে ইনফিনিটিভ কিংবা ইনফিনিটিভ ফ্রেজকে নিয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠন করে। অর্থাৎ অ্যাডজেক্টিভ এখানে তার পোস্ট মডিফায়ার হিসেবে ইনফিনিটিভ কিংবা ইনফিনিটিভ ফ্রেজকে নেবে এবং ফ্রেজ গঠন করবে। ইট ইজ ইজি টু স্যাটিসফাই হিম, তাকে সন্তুষ্ট করা সহজ, এর ইজি হলো অ্যাডজেক্টিভ আর টু স্যাটিসফাই হিম এটা হলো ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে ইজি টু স্যাটিসফাই হিম হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ, এখানে ইজি হলো অ্যাডজেক্টিভ আর টু স্যাটিসফাই হিম ইজির পোস্ট মডিফায়ার। দ্য পোয়েম ওয়াজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, এখানে ডিফিকাল্ট অ্যাডজেক্টিভ আর টু আন্ডারস্ট্যান্ড হলো ইনফিনিটিভ, আর এগুলো মিলিত হয়ে ডিফিকাল্টের সাথে মিলিত হয়ে ইনফিনিটিভ মিলিত হয়ে এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠন করেছে। এখানে ইনফিনিটিভ ডিফিকাল্ট অ্যাডজেক্টিভের পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে। আ গুড ট্রান্সলেটর ইজ হার্ড টু ফাইন্ড, একজন ভালো অনুবাদকারী পাওয়া খুবই কঠিন, এখানে হার্ড হলো অ্যাডজেক্টিভ আর টু ফাইন্ড হলো ইনফিনিটিভ, ইনফিনিটিভ এখানে হার্ড এর পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে এবং হার্ড টু ফাইন্ড এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ইট ওয়াজ নাইস টু মিট ইউ, এখানে নাইস অ্যাডজেক্টিভ আর টু মিট ইউ এটা হলো ইনফিনিটিভ ফ্রেজ, এটা নাইসকে পোস্ট মডিফাই করছে এবং নাইসের সাথে মিলিত হয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠন করেছে। ইট ওয়াজ সারপ্রাইজিং টু ফাইন্ড ইউ, এখানে সারপ্রাইজিং অ্যাডজেক্টিভ আর টু ফাইন্ড ইউ হলো ইনফিনিটিভ ফ্রেজ, আর সারপ্রাইজিং এর সাথে এখানে ইনফিনিটিভ ফ্রেজটা মিলিত হয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজটা গঠন করেছে। তাহলে আমরা এখানে শিখলাম যে অ্যাডজেক্টিভের সাথে ইনফিনিটিভ ফ্রেজ কিংবা ইনফিনিটিভ অ্যাড করেও অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি করা সম্ভব। আর মনে রাখতে হবে ইনফিনিটিভ এখানে অ্যাডজেক্টিভের মডিফায়ার পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করবে, অর্থাৎ অ্যাডভার্বের কাজ করবে। আরো যেসব ফ্রেজ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে এরকম মোটামুটি 4 রকমের ফ্রেজ আছে, সেগুলো এখানে দেখব। The students studying regularly do well in the exam, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাডজেক্টিভের কাজ করে যখন সে কোনো নাউনের অবস্থা প্রকাশ করে। তো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হলো ভার্বের আইএনজি ফর্ম, তার সাথে তার অবজেক্ট কিংবা অ্যাডভার্বিয়াল কিংবা কমপ্লিমেন্ট ইত্যাদি সহযোগে যে ফ্রেজ গঠন করে সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এখানে স্টাডিং রেগুলারলি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এটা স্টুডেন্টস নাউনের পোস্ট মডিফায়ার, সুতরাং এটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। স্টার্টিং হলো প্রেজেন্ট পার্টিসিপল আর রেগুলারলি হলো তার অ্যাডভার্বিয়াল, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ এখানে স্টার্টিং রেগুলারলি এটা অ্যাডজেক্টিভের কাজ করছে কারণ এটা স্টুডেন্টস নাউনের পোস্ট মডিফায়ার। পাস্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাডজেক্টিভের কাজ করে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং এর সাথে একটা প্রিপোজিশনাল ফ্রেজ যুক্ত করে যে ফ্রেজ গঠন করা যায় সেই ফ্রেজটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এখানে রিটেন বাই জয়েস একটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ, এটা নভেল নাউনকে পোস্ট মডিফাই করছে। আমরা জানি নাউনকে যা মডিফাই করে তাই হলো অ্যাডজেক্টিভ, সুতরাং এখানে পাস্ট পার্টিসিপল ফ্রেজটা অ্যাডজেক্টিভের কাজ করছে। আই বট আ নভেল রিটেন বাই জয়েস, জয়েসের লেখা আমি একটা উপন্যাস কিনেছিলাম। প্রিপোজিশনাল ফ্রেজ ও অ্যাডজেক্টিভের কাজ করে। এখানে প্রিপোজিশনাল ফ্রেজ হলো ইন গ্রিন শার্ট, সবুজ শার্ট পরিহিত। দ্য ম্যান ইন গ্রিন শার্ট, সবুজ শার্ট পরিহিত লোকটা ইজ অ্যান ইঞ্জিনিয়ার, একজন ইঞ্জিনিয়ার।
তাহলে ইন গ্রিন শার্ট এখানে ম্যান নাউনকে মডিফাই করছে, তাই প্রেপোজিশনাল ফ্রেজটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। ইনফিনিটিভ ফ্রেজও কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, যদিও ইনফিনিটিভ ফ্রেজ নাউনের কাজও করে আবার অ্যাডভার্বের কাজও করে। তো ইনফিনিটিভ ফ্রেজ কখন অ্যাডজেক্টিভের কাজ করবে? ইনফিনিটিভ ফ্রেজ যখন তার পূর্বে থাকা কোনো নাউনকে মডিফাই করবে তখন সে অ্যাডজেক্টিভের কাজ করবে। আর ইনফিনিটিভ ফ্রেজ গঠন করব কিভাবে আমরা? টু প্লাস ভার্বের বেস ফর্ম এবং ওই ভার্বের সাথে যা লাগে তা দিয়ে আমরা ইনফিনিটিভ ফ্রেজ গঠন করব। উদাহরণটা আমরা দেখি, আই ওয়ান্ট এ পারসন, আমি একটা লোক চাই, টু হেল্প মি, আমাকে সাহায্য করার মতো একটা লোক আমি চাই। এখানে টু হেল্প মি এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ, পারসন নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে। আশা করি আপনারা ফ্রেজের স্ট্রাকচারগুলো ভালোভাবেই বুঝতে পেরেছেন। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নটা করবেন, যে কোনো প্রশ্নের উত্তর আপনি পাবেন এরকম ভরসা আপনার আছে। আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ, স্টে ওয়েল, স্টে অ্যালার্ট অ্যান্ড স্টে উইথ মি।